এবার সিনেমা স্টাইলে বাড়ি দখলের চেষ্টা করল এক কিশোর গ্যাং। বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে ওই গ্যাংয়ের বিরুদ্ধে। কোথায় ঘটল এমন ঘটনা? কারা ওই কিশোর গ্যাং? রংপুর থেকে আইনুল হকের ক্যামেরায় শাহরিয়ার মিমের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। হঠাৎ বেড়েছে রংপুর নগরীর পাড়া মহল্লায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের উপদ্রব। অভিযোগ রয়েছে সিনেমা স্টাইলে বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় সংঘবদ্ধ এই কিশোরেরা, যার নেতৃত্ব দিচ্ছেন দুই নারী। জমি সংক্রান্ত বিরোধে গত ২৭ এপ্রিল রংপুর নগরের গণেশপুর এলাকার ফরহাদ হোসেনের বাড়িতে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাড়ির দরজা ভেঙে ঘরের আসবাবপত্র ভাঙচুর সহ নারী সদস্যদের মারধর, হত্যার উদ্দেশ্যে একজনকে ধারালো চাকু দিয়ে হত্যা চেষ্টা ও লুটপাটের চিত্র। পুলিশ বলছে আসামিদের শনাক্ত করে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভির ফুটেজে দেখা যায় একদল কিশোর দেশীয় অস্ত্র নিয়ে এক বাড়িতে হামলা করে। সেখানে লোহার শাবল, চাপাতি, খুর, বাঁশ, লোহার পাইপ নিয়ে ওই বাড়িতে হামলা চালানো হয়। বাসায় থাকা আলমারি সহ আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। আবার বাড়িতে থাকা নারীদের উপরেও চড়াও হতে দেখা যায় তাদের। আর দেশীয় অস্ত্র হাতে তরুণদের দেখা যায় বন্ধ গেটে লোহার শাবল দিয়ে আঘাত করতে। আরেক দল তরুণ দরজা ভেঙে বের করে নিয়ে যায় আলমারি। বাড়ির মালিক ফরহাদ হোসেন খবর পেয়ে ছুটে আসলে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা করে এই কিশোরেরা। হামলা শেষে এক পর্যায়ে ভেঙে ফেলা হয় সিসি ক্যামেরাগুলো। অভিযোগ বাড়ির মালিকের। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা হলেও অনেক আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। আবার অনেকে আগাম জামিন নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ভয় ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতা ও আতঙ্কের দিন কাটাচ্ছেন বলে মন্তব্য করেন। হামলার শিকার ফরহাদ হোসেন বলেন, তার বাড়িতে যখন সন্ত্রাসীরা হামলা করে তখন তিনি বাসায় ছিলেন না। জানতে পেরে দ্রুত বাসায় যান। সঙ্গে সঙ্গে তারা ফরহাদ হোসেনের উপরেও হামলা করে। তার বুকের বাম পাশে চাকু ঢুকিয়ে দেয় এবং চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। আমি ২৭ তারিখ রাত ৮টা, ৮:৩০টার দিকে আমার মোবাইল করে আমাকে জানায় যে আমাদের বাসায় নাকি ওরা হামলা দিয়েছে। আলমগীরের ছেলে, ওর বউ, আরো অন্যান্য ছেলেপেলে ভাড়াটি গুন্ডা সহ। তো আমি আর এদিকে কিছু না দেখিয়ে আমি সরাসরি বাসায় যাই আর কি, দৌড়ি বাসায় যাই। বাসায় গিয়ে দেখি এরকম সবকিছু ভাঙচুর করা, সবকিছু মাল সামাল সবকিছু বার করছে। তো আমি ক্ষিপ্ত হয়ে আমার ওখানে যা পাই, একটা বটি না কুড়েল একটা পাই, ওটা দিয়ে করতে যায়। আমাকে ওরা আবার উল্টা পাল্টা আমাকে ওরা যে এখানে আবার ঘায়ল করে, আমি আহত হয়ে এখানে পড়ে যাই। আমাকে তো মেডিকেল নিয়ে যায়, আমি অচেতন হয়ে যাই, বলতে পারি না কিছু। আর আমাদের এই বাসায় হামলা, আবার আমাদের মাল সামাল সব লুট করছে, উল্টা আবার আমাদের নামে মামলা। আবার ভিতরে আমাদের লোকজন, ওদের এখনো সবাই বাইরে সব ঘোরাফেরা করতেছে। তো পুলিশের কোনো ভূমিকা, পুলিশ তো আরো বলতেছে যে ফরহাদ মারা গেছে, কি মারা গেলে ওরা একটা নেবে, পদক্ষেপ নেবে। পুলিশ বলতেছে যে ফরহাদ তো মারা গেছে নাকি, মারা গেলে ওরা পদক্ষেপ নেবে, এইভাবে বলতেছে পুলিশ। এসআই অনেক বলতেছে ফরহাদ কি মারা গেছে, মারা না পর্যন্ত কেস হবে না। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হামলার শিকার ফরহাদ হোসেনের বোন আয়েশা সিদ্দিকা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। আসামিরা হলেন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সালমান, সৌরভ হোসেন, মোসাম্মদ শাবানা বেগম ও মোসাম্মদ হ্যাপি বেগম সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে। আসামিদের অব্যাহত হুমকি ও জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৩ মে থানায় আবারও একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী পরিবার। মামলার এজাহারে আরও বলা হয়, বাসায় জমি বিক্রির ১৫ লাখ টাকা এবং ৫ ভরি ওজনের স্বর্ণালংকার যার মূল্য ৬ লাখ টাকা আলমারিতে ছিল। আসামিরা এসব টাকা ও স্বর্ণ নিয়ে যান। যারা হামলা চালিয়েছে তারা বেশিরভাগ কিশোর গ্যাংয়ের সদস্য বলেও দাবি করে স্থানীয়রা। জমি নিয়ে আমার ভাসুর ছেলের সাথে, আমার ছেলে জমি বিক্রি করছে পুকুরে,
আর ওরা এই বাড়ি দখল করে। এরা এই বাড়ি আছে আমার দুইটা নাতিন আছে, ছেলের মেয়ে, তার নামে আমরা দুইজন স্বামী স্ত্রী দেয়া লেখি দিয়ে আসছি এই বাড়ি ভিটে সব। এখন এই জমি ওরা ওই জমি না নিয়ে এই জমির দাগ তুলে নিয়েছে, নিয়ে এখন এই বাড়ি ওরা চায়, আমরা বাড়ি দেবো না, যেটা তোমরা নিছো সেইটা নাও। ওরা মানে না, ওরা বাড়িই নেবে, তা আমরা বাড়ি দেবো না। এখন কাল আসিয়ে ওরা পরশুর দিন আসিয়ে মানে হঠাৎ করে রাইতে তখন এখান নামাজ পড়ে গেছে, মানুষ সবাই নামাজ পড়ে গেছে। ওই সময় ছেলেবেলে কিছু গুন্ডে পান্ডা হায়ার করে আনছে, আনিয়ে একটা বাড়ির ভেতর ঢুকি ছোড়া দিয়ে একটা আমার ছেলে কোন কই আমার ছেলে মারি ফেলার জন্য আমার ছেলে মেডিকেল নিয়ে যেতে দিয়ে দেওয়ার দেয় না। এই গজ বন্ধ করে যাতে তো মারা যায়, রক্ত বলতে তো মারা যায়। ছেলের রক্ত পড়ি সব যখন পড়ে গেছে ছেলে, তখন মেডিকেল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে তো ছেলে আমার যে এখনো আছে এই পেট দিয়ে লাঞ্চের রক্ত বাইর করতেছে, যে লাঞ্চের রক্ত জমা হয়েছে। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি আর প্রতিশোধ চাই, আমি তার আমার সুস্থ বিচার চাই, আমি আমার ছেলের বিচার চাই। আমার ছেলে কেন ওরা এরকম করবে? আমার ছেলে কোনো অন্যায় করে না কারো। আমরা মানে এখানে এরা ঝামেলা করতেছিল, তো আমরা বাসায় আমার আম্মু আব্বু আর আমরা দুই বোন আসছি। আমরা ভাবছিলাম যে নর্মাল কিছু হয়তো বা ওরা কিছু ঝামেলা করতেছে, কিন্তু এত মানুষ আনছিল হলো ভাড়া করে, সেগুলো তো আমরা জানতাম না। তখন আমরা ঢোকার সঙ্গে সঙ্গে আমার বোন বাইরে ছিল, আমরা আম্মু আর আমি ভিতরে ঢুকছি। আর তখন আম্মু আর আমাকে ধরে মারা শুরু করছে, আর সেটা দেখে বাবা আমাদেরকে বাঁচাইতে আসতেছিল। তখন সবগুলা ছেলে আর বাবাকে ধরে কে জানি একটা হলো আমার যে চাচা আছে, সে চাচা ছোট ছেলে, ওই ছোট ছেলে হইতেছে কি বলে আমার বাবার বাম দিকের বুকে কি বলে ছুরি ঢুকায় দেয়। তখন বাবা ছুরি ঢুকার পরে তখন অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়, তারপর তো আর কিছু করতে পারে না। তখনই হইতেছে কি বলে ওরা ভয়ে সবাই পালায় যায়। তখন আবার আমরা আমার বাবাকে বাঁচাই মানে ধরছি, দৌড়ে ধরছি, ধরার পর মেডিকেলে নিয়ে গেছি। এই ঘটনায় হচ্ছে আলমগীরের বউ শাবানা আর ওর ছেলে সালমান, সৌরভ, তারপরে কিশোর গাঙ্গের সব ছেলেরা আসছিল, আসি লুটপাট করছে। ওদের ফ্যামিলি সবাই আসছিল, আর গোলাপ ছিল, গোলাপের ছেলে ছিল, সবাই ছিল ওখানে, সবাই। আর বাইরের ছেলে পেলের দিক নিয়ে আসি ওখানে হামলা করছে, ওদের সব বল নিয়ে এসে ভাঙচুর করতেছে, সব সিসি ক্যামেরায় দেখতে পাবেন। কিশোর গ্যাং ওরা নিয়ে আসি হামলা করছে, যে বাসার সব কিছু ভাঙচুর করছে, লুটপাট করছে, আবার মালডাঙ্গায় বাচ্চাদের মারছে, মারিয়ে একবার ওরাই দেখা যায় যে ওরাই এখন আছে, ওদের ভয়ে আমরাই আতঙ্কিত। এখন কোথায় যাবো? এইটা কি দেশের আইন? কোথায় আমরা যাবো? এই আইন। আর পুলিশ তো বলছে যে ওরা 2 লাখ টাকা দিচ্ছে, আর আপনারা কি করলেন? আমরা এখন 2 লাখ, এখন 4 লাখ টাকা দেবো। ওদের কোথা থেকে আমরা 4 লাখ টাকা দেবো? আমাদের তো সব লুটপাট করে নিয়ে গেছে ওরা, আমাদের সব কিছু, আমাদের প্রমাণ আছে, সিসি ক্যামেরা ফুটেজ সব কিছু আছে। এরা কিশোর গ্যাংয়ের ছেলে ছিল, ওর ছোট ছেলেটা তার সাথে জড়িত আছে, সৌরভ, কিশোর গ্যাংয়ের সাথে। আর ওরা টাকা লুটপাট করছে 16 লাখ টাকা, তারপর ভাঙচুর করছে, গহনা 5 ভরির মতো নিছে, এলে সব সহ 24-25 লাখ টাকার মতো আমাদের কিছু নিয়ে গেছে ওরা। রংপুর মেট্রোপলিটনের কমিশনারের কাছে আমার আকুল আবেদন এবং একটা বিচার আমি জানাই যে আমার ভাইকে ওরা খুন করলো, বুকে আঘাত করলো, ওখানে লাঞ্চে রক্ত জমা ছিল, সেটা কিছুদিন মেডিকেলে ছিল ভর্তি। আমাদের কেস তো ওরা নিলই না, আবার উল্টে ওরা সিটিং মামলা দিয়ে আমাদের লোকে এখন জেল হাজতে। আমাদের ছেলে একটা জেল হাজতে, ওর সেই লেখাপড়া করার ছেলেটা সে কিছুই করে নাই। আর ওরা এখন পর্যন্ত আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের বাসার সামনে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতেছে, বলছে যে এবার আরও কয়টা ফেলবে, এবার গ্রামের লোক যদি আসে তাদেরকেও নাকি ফেলবে ওরা, এরকম হুমকি দিচ্ছে। বাচ্চারা আমাদের স্কুল কলেজ যাইতে পারতেছে না ভয়ে, আমরা সব সময় এই গ্রিল লাগে, তালা লাগে দিয়ে থাকতেছি ওদের ভয়ে, যে কখন আসি হামলা দেয়। আমাদের ছোটো বাচ্চা দিয়ে নিয়ে নিরাপদে আমরা নাই, আমরা অনিশ্চিতভাবে দিনকাল কাটিয়ে দিছি কয়েকদিন থেকে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তারা আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছেন। তারা একটি সংঘবদ্ধ কিশোর চক্র বলেও উল্লেখ করেন উপ পুলিশ কমিশনার। খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রংপুর মেট্রোপলিটন এরিয়ায় কিশোর বয়সী বিভিন্ন মাদকসেবী বা বিভিন্নভাবে অপরাধের সাথে যুক্ত কিছু ছেলেপেলে আমরা দেখেছি। রিসেন্ট কয়েকটা ঘটনায় তারা জড়িত হয়েছে, কিন্তু আসলে কিশোর গ্যাং বলতে একেবারে যেটাকে বোঝায় সেই রকম ঘটনা না। মানে এরা সংঘবদ্ধভাবে পেশাদার হিসেবে অপরাধ করে না, তবে এরা ব্যাড ক্যারেক্টার, এরা অনেকেই অ্যাডিক্টেড
এবং এরা বিভিন্নভাবে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো নির্দিষ্ট একটা ঘটনা, জায়গা জমিকে কেন্দ্র করে বা নিজেদের ভিতরে কোনো ঘটনাকে ইস্যুকে কেন্দ্র করে, নিজেদের বিরোধকে কেন্দ্র করে মারামারি ঘটনাগুলো ঘটেছে। যাই হোক, আমরা সেগুলো অ্যাড্রেস করেছি এবং এগুলোকে আমরা সবগুলোকে গ্রেপ্তার করেছি এবং আইনের আওতায় নিয়ে। আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের নলেজে যদি এরকম কোনো ঘটনা আসে যেন রিপোর্টেড হয়, আমাদের কাছে যেন খবরটা আসে এবং অভিযোগটা আসে, তাহলে আমরা এদেরকে আইনের আওতায় নিয়ে আমরা এটাও এক ধরনের প্রিভেনশন, যে এরাকে যদি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আইনের আওতায় নিতে না পারি তাহলে এদেরকে আসলে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। এদের বিরুদ্ধে প্রিভেন্টিভ কোনো ব্যবস্থা নেওয়া বা তাদেরকে প্রিভেন্টিভ গ্রেপ্তার করে পাঠানো এটা খুব সাময়িক হয়ে যায় এবং তারা এটাতে খুব বেশি ইফেক্টিভ হয় না। এজন্য যে ঘটনাগুলো ঘটে এগুলো আমার বিশ্বাস যে খুব বেশি নাই, এগুলো এলাকা ভিত্তিক হয়তো 2-1টা করে এরকম গ্রুপ আছে বা এই বয়সী কিছু ছেলে মেয়ে আছে। তো আমাদের কাছে ঘটনাগুলো রিপোর্টেড হলে আশা করি যে এরা এই রংপুর মেট্রোপলিটন এরা আর এই ধরনের কাজ করার সুযোগ পাবে। এদিকে উঠতি সংঘবদ্ধ কিশোর সদস্যদের নিয়ে পাড়া মহল্লায় সংগঠিত অপরাধের মূল হোতা সহ দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। সাইমন প্রভা, এটিএন নিউজ।